একদম পরপর 4টে ম্যাচে জয়লাভের পর একটা আত্মবিশ্বাস নিয়ে কিন্তু আজকে ফিফথ ম্যাচে ভাঙড় ক্রিকেট একাডেমি নেমেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে প্রথম ইনিংসে ব্যাটিং পেয়ে পরপর ব্যাটিংয়ে ধস, সেই জন্যই দুঃখজনক হার। একদমই তাই। আমরা ভেবেছিলাম যে 5টা ম্যাচ 5টাই জিতবো, কিন্তু আনলাকি হার্ড লাক যেটা হয়ে গেল যে আমাদের ব্যাটসম্যান শুরু থেকেই পরাস্ত ছিল। মিডিল অর্ডার কিছু ব্যাটসম্যান সেটা মোটামুটিভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল। 127 অল আউট হয়েছিল। তারপরেও ছেলেরা অনেক ফাইটিং করলো, শেষ অবধি অনেক ফাইটিং করলো। আমাদের হয়তো কয়েকটা ক্যাচ মিস হলো, তার জন্য না হলে আমরা টিমেই ছিলাম। ভালো খেলেছে, ক্রিকেটে হার জিত আছে, সেটাই হলো। মিরাজ হোসেন ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, তারপরে ফোর্থ ম্যাচে সে 60 রান করেছিল। সেখানে দাঁড়িয়ে এবারেও কিন্তু ফিফথ ম্যাচে মিরাজের উপরে ভরসা করা হচ্ছিল, সেখানে 24 বলে সে 34 রান করেছে, কিন্তু ওয়াইড বলে পিছন থেকে স্ট্যাম্প আউট করাটা সেখান থেকে যেন একটা পুরো ম্যাচের ধস নেমে গেল। একদমই তাই। মিরাজ যেভাবে খেলছিল টিমটাকে, যদি সেটাকে ফিনিশ করতে পারতো, যেহেতু আমরা 15 বল আগে থেকেই অল আউট হয়েছি, যদি লাস্ট 15 বল আমরা মিরাজ খেলতে পারতো হয়তো সেটা 150 রান হতো। 150 হলে আশা করি আমরা হয়তো জিততে পারতাম। প্রতিপক্ষকে কি খুব শক্ত টিম বলে মনে হয়েছে? একদমই তাই। টিমটা ভালো ছিল, তারা ভালো খেলেছে। আমরাও 8 লাখ অল্প রান হলেও সেসব ছেলেরা টক্কর দিয়েছে, কিন্তু একটা টিম জিতবে একটা টিম হারবে, এটা তো নিয়ম। সূত্রে আজ আমরা হেরে গেলাম। ভাঙড় ক্রিকেট একাডেমি কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন, কিন্তু ফিফথ ম্যাচে তারা জয়লাভ করবে এবং এই গ্রুপের টপার হবে এরকম আত্মবিশ্বাস নিয়ে কিন্তু তারা মাঠে এসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিন্তু ফিফথ ম্যাচে ভাঙড় ক্রিকেট একাডেমি হেরে গেছে। 4 উইকেটে হার হয়েছে, কিন্তু সেখানে ভাঙড় ক্রিকেট একাডেমির কোচ আবু বক্কর মোল্লা তিনি কিন্তু আশা ছাড়ছেন না। কোয়ার্টার ফাইনালে আবার তারা টিম নিয়ে আসবে সুদূর ভাঙড় থেকে এবং কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনাল জিতে তারা চ্যাম্পিয়ন ট্রফি নেবে, এরকমটি কিন্তু তাদের আত্মপ্রত্যয় রয়েছে।